জোরকদমে চলছে ধলাই মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি। আগামী 9 আগস্ট থেকে ধলাইয়ে বিএনএমপি স্কুল মাঠে শুরু হতে চলেছে এই ফুটবল প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারেও মাতৃভূমি এনজিওর ব্যবস্থাপনায় আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের পথে। মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাস জানান, প্রায় 15 দিন ধরে মাঠ প্রস্তুতির কাজ চলছে। মাঠের বেশিরভাগ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী 9 আগস্ট হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ, বিধায়ক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর এফসি এবং আমরাঘাট এফসি। ফলে প্রথম ম্যাচ থেকে জমজমাট ফুটবল লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা। মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাসের দাবি, এবারে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই রোমাঞ্চকর হবে। ইতিমধ্যেই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। আমরা প্রায় 15 দিন থেকে এই মাঠে লেবারদেরকে নিয়ে আছি, কিন্তু সবচেয়ে মুশকিল যেটা হচ্ছে বৃষ্টির জন্য। আবহাওয়া আমাদের অনুকূলে নয়, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, যার জন্য কাজ অগ্রসর করা আমাদের কাছে কিছুটা কষ্টকর হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি যে আগামী 2 দিনের মধ্যে আমরা আউটফিল্ডের কাজ আমরা প্রায় কমপ্লিট। আমাদের যেটা মেইন ফিল্ড যেখানে খেলা হবে সেটা আমরা 2 দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দেব। তো প্রথম যে 9 তারিখ যে উদ্বোধন ম্যাচ, সেখানে কোনো নেতা মন্ত্রীর উপস্থিতিতে কেউ এখানে সবাইকে বলবো, আমাদের মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক, আমাদের এখানকার জেলা পরিষদ যারা আছে, আমাদের এখানে রাজনৈতিক নেতৃত্ব যারা আছে, ক্রীড়াবিদ যারা আছে, শিক্ষাবিদ যারা আছে, সবাইকে আমরা এই মাঠে আসার জন্য আমন্ত্রণ জানাবো। প্রথম ওপেনিং ম্যাচ কোন 2 দলের রয়েছে? এটা 5 স্টার 5 ব্রাদার্স আমরাঘাট, তার সঙ্গে জামালপুর এফসির খেলা হবে। এবং এখানে আমরা এবার যেটা শিডিউল খেলার, প্রথমে এ এবং বি দুইটা গ্রুপের আমরা গতকালকে রাত্রে প্রকাশ হয়েছে। আমরা এই বছর চেষ্টা করছি যাতে প্রতিটি ম্যাচ যাতে রোমাঞ্চকর হয়, দর্শক যাতে প্রতিটি ম্যাচ দেখে আনন্দ উপভোগ করে, সেই অনুসারেই আমরা সেই শিডিউলগুলা তৈরি করছি। আগামী দিনে সি এবং ডি গ্রুপের যখন বের হবে তখনও প্রতিটি ম্যাচে এইভাবে রোমাঞ্চকর ম্যাচ থাকবে। চেষ্টা করছি যাতে ভালো হয়। প্রতি বছর যেভাবে এখানে আমরা দেখতে পাই মানুষ খুব বেশি ভিড় হয় পরিলক্ষিত দেখা যায়, তবে এবার কতটুকু আশা করছে যে এবার এখানে বসার ব্যবস্থা এইবার একটু বেশি, অন্য বছরের তুলনায় আমাদের গ্যালারি যেগুলো আছে এইগুলা বেড়েছে। আমাদের টোটাল এখানে এই মাঠে 7টা গ্যালারি আছে, আর আমাদের অনুমান 5 থেকে 5,500 দর্শক এই বছর বসে খেলা দেখতে পারবে। কিন্তু প্রতিদিনের খেলায় যে একটা বেশি গ্যাদারিং হতো, এই গ্যাদারিংটা এই বছর কম হবে, কারণ সবাই গ্যালারিতে চলে যাবে। আর 5,000-এর উপরে যখন 10,000, 12,000, 15,000, 20,000 মানুষ হবে তখন তো গ্যাদারিং হবে। তো প্রতিটি খেলায় 20,000 মানুষ হয় না, কিন্তু ভালো যেদিন খেলা থাকে, ভালো টিম আসে, সেদিনই মানুষ বেশি হয়। ওপেনিং যে 2 দল আমরা দেখতে পাচ্ছি, জামালপুর এফসি বনাম আমরাঘাট এফসি, প্রথমেও যে দলটির নাম উঠে আসছে জামালপুর এফসি। তো জামালপুর টিমের খেলার জন্য মানুষ এখন থেকেও বর্তমানে তারা এই দিনের কিন্তু অপেক্ষা করছেন, যেহেতু জামালপুরের খেলা। এই বিষয় নিয়ে আপনি কি বলতে চাইছেন? দেখুন, জামালপুর এফসি 2022-এ ওরা চ্যাম্পিয়ন হয়েছিল এই মাঠে মাতৃভূমি কাপ। 2023-এ জামালপুর এফসি রানার্স আপ হয়েছিল। 2024-এ এখানে আমাদের এখানকার যে আমাদের ইসলামাবাদ এফসি চ্যাম্পিয়ন হয়েছিল, এবং গত বছর ইন্ডিয়ান এফসি চ্যাম্পিয়ন হয়েছিল। এবং জামালপুর এফসি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত ওরা খেলতে পেরেছে। তো এই বছর ওরাও টিম তৈরি করেছে, আর সঙ্গে 5 ব্রাদার্স যে আমরাঘাট, সেটাও একটা শক্তিশালী দল। আমরা জানি এই অঞ্চলে অনেকটি টুর্নামেন্ট ওরা খেলেছে, অনেক প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং ভালো প্লেয়ার নিয়ে 5 ব্রাদার্স আমরাঘাট ভালো খেলোয়াড় নিয়ে ওরা খেলে। তো আমরাঘাট দল, আমরা যতটুকু জানতে পারছি, এবার ফার্স্ট টাইম তারা মাতৃভূমিতে এন্টার করছে, সত্যি নাকি না? অনেকটি দলই এবার নতুন এসেছে, শুধু 5 স্টার আমরাঘাট নয়, এখানে দিদারকুশ এফসিও একটা এসেছে নতুন। এই ধরনের আরও কয়েকটা আছে, ওনারা এই বছর নতুন এসেছে।